হালেলুয়া। জানো ভাই, ওপর থেকে ডাক আছে, ওপর থেকে আওয়াজ আছে। আমাকে মানুষ দেখে हैरान হয়ে যেত। হালেলুয়া। সব কিছুতে। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই তো আমার সামনে সাক্ষী। হালেলুয়া। আপনারা সাক্ষী কিনা? হালেলুয়া। কারণ আপনারা নিজে পাচ্ছেন না, আপনারা অন্যজনকেও ডেকে নিয়ে এসেছেন যে দাদা ভাই, দিদি ভাই, চলো গো, তুমি ঠিক হয়ে যাবে। কারণ আপনারা আগের বারের লাইভে সাক্ষী কি শুনলেন, যে মানে দিদি ভাই এখানে সে তার বাবার সাক্ষী দিতে গেল, তার বাবার চোখ কি হয়ে গেছিল, পুরো স্টপ হয়ে গেছিল, বডি পুরো থেমে গেছিল না। তো সেই বাবার সাক্ষী দিকেও নিজের সাক্ষী কি তুলে ধরলো, তারও অর্শ ছিল, সে অর্শ নর্মাল হয়ে গেছে। বলছে আমার সংসারের সমস্যা চলে গেছে, আমি কিচ্ছু নেই। আর আমি যখন 5 মিনিট হয়েছে 22 নাম্বারে ফোন করেছি, 22 নাম্বার 5 মিনিটের সঙ্গে সঙ্গে আমার বাবা চোখ খুলেছে। আর আপনারা অনেকে লাইভটা দেখেছেন। আর সেই বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদছে। হালেলুয়া। এই জায়গায় তিনি বিরাজ আছেন। তোমরা জানো, কেউ কোথাও বলে দিল যে ওখানে ওখানেই ভাই করো না, মণ্ডলী পেয়ে গেছো, জীবিত চরণতলায় দাঁড়িয়ে আছো। হালেলুয়া। আশীর্বাদিত হবে যীশু খ্রিস্টের নামে। জোরদার মহিমা হোক, জোরদার। হালেলুয়া। দেখুন এনার সাক্ষী নেব আমরা, এনার সাক্ষী নেব। বলবো জয় যিশু দিদি ভাই। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অঞ্জলি রায়। আচ্ছা, কোথা বাড়ি? সিয়াখালা, শিবতিপুর। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল, বুকের প্রবলেমও হচ্ছিল। কখন কখন এটা হচ্ছে? আমার আজকে গত অনেক দিন থেকে হচ্ছে। কিন্তু এটা কি একভাবে হতো, কিন্তু আমি মনের জোর নিয়ে সবকিছু করতাম। আচ্ছা। আমি কিন্তু এই যে মনের জোরটা পরের বিষয়, শুনুন আমি কি বলছি আগে। যেটা বলবো ততটাই বলবেন, স্টার বলার প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ মানুষ সাক্ষী শুনবে। আপনার মনের জোরটা ছিল, তাহলে তো এখানে প্রয়োজন ছিল না, তাই না? মানুষ আপনাকে এই প্রশ্ন করতে পারে, তো এই প্রশ্নে আপনি যাবেন না। আমি যেটা বলছি সেটার উত্তর দিন। আপনি এই সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? হ্যাঁ। এই সমস্যা কত বছর ধরে? 15-20 বছর। 15-20 বছর ধরে এই সমস্যা আপনি একভাবে ভুগছেন। কিন্তু আপনাকে করতে বাধ্য হতো কাজ। কে আপনি যদি না করেন আপনার কাজ কে করে দেবে, তাই না? করতে হতো। কিন্তু এখন প্রার্থনা নেওয়ার পরে আপনার বডি, শরীরের উপরে কি অনুভব করছেন সেটা বলুন সবাইকে। আমাকে খুব সুন্দর লাগছে এখন আর এই সমস্যা যেটা ছিল 15-20 বছর, সমস্যাটা ছিল, সেই সমস্যাটা অতটা আমি বুঝতেই পারছেন না। মনে হচ্ছে আর কিছু আছে বলে? না, কিছুই লাগছে না, মনে হচ্ছে পুরো সুস্থ। এখানে লেখা রয়েছে যে আপনার নাকি উঠতে বসতেও অসুবিধা হতো। হ্যাঁ। এখন কি আপনি চেক করেছেন উঠতে বসতে অসুবিধাটা? না, আমি পায়ের মধ্যে দেখলাম যে কষ্টটা হচ্ছিল উঠতে বসতে, সেই কষ্টটা আমার হয় নেই। আরেকবার সকলকে দেখিয়ে দিন। হালেলুয়া। পা নিয়ে আমি পুরো, হ্যাঁ, আপনি উঠে বসে দেখিয়ে দিন একবার। কোনো ব্যাপার নেই। এখন ওরম করতে পারছি। এরকম পারতেন না? না। ও জোরদার। এবার আপনি বলুন প্রভুর বিষয়ে কি বলতে চান। আপনার দিদি ভাই বোনেরা আছে, বিশ্বাস করেছি যে আমার ঈশ্বর আছে। আমি ঈশ্বরের যেহেতু হাত ধরেছি, হ্যাঁ, সে যেটা করলে ভালো হবে সেই করবে। কেন আমি ঈশ্বরের পথে আমি বেঁচে নিয়েছি, যে কালে আর কোনো জগতের ব্যবস্থায় আমি বেঁচে নিই না। শুনুন একটা কথা বলি আপনাকে, আমি যেটা বলছি সেটা শুনুন। হালেলুয়া। আপনি এই যে এখানে এসেছেন, এই যে আপনি সুস্থ হলেন, আপনার জায়গার নাম আপনি নেবেন না ভুলেও। যদি আপনি কোথাও গিয়ে থাকেন, আপনি কি আজকে এখানে প্রথম এসেছেন? হ্যাঁ। আর অন্য কোথাও যেতেন, তাই তো? হ্যাঁ। কতদিন গেছেন? আমি দেখুন যেতাম, কিন্তু একভাবে আমি যাই না। না, যাই হোক গেছেন, কতদিন গেছেন সেটা বলুন। অনেক দিন গেছি। তাও কতদিন? তাও ধরুন না 2 বছর। আচ্ছা, কিন্তু এখানে আজকে প্রথম এলেন, মাথায় হাত পেলেন। যখন মাথায় হাত পেলেন, আপনার বডি থেকে কিছু হয়েছে? না, আমার বডি থেকে মনে হলো একটা যেন কিছু সরে গেল। হালেলুয়া, সরে গেল। আর একবার মাথায় হাত পেতেই এখন দেখছেন যে প্রবলেম 15-20 বছর ছিল, এখন কিছু নেই, চাঙ্গা সুস্থ। জোরদার মহিমা হোক, জোরদার। জায়গায় বসে যাবো। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। এই হলো প্রভু, এই হলো দয়াময়। এই হলো কি? তিনি দয়াময়। প্রার্থনা পেতে তিনি কি অনুভব করলেন? কি যেন তার শরীরের মধ্যে থেকে সরে গেল, বেরিয়ে গেল। কারণ যিশুর নামকে, মহানামকে ভয় পায় শয়তান। আমি আগেই বললাম না, আপনি যদি বিশ্বাসী থাকেন তো আপনি একদম এই সুবর্ণ সময় বিনষ্ট করবেন না। আপনাকে একদম সময়টা কাজে লাগাতে হবে, আর অপেক্ষায় থাকতে হবে আমি কবে আসবো। যদি আপনি শুক্রবার ভালো লাগে শুক্রবার, আর যদি সানডে ভালো লাগে রবিবার, তো রবিবারে আসুন। হালেলুয়া। আরো সাক্ষী নেব ওই দাদার। বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম? তপন বিশ্বাস। তপন বিশ্বাস। বাড়ি কোথায়? সুরেশনগর, তারাপুর। সুরেশনগর, তারাপুরে বাড়ি।
আচ্ছা, আপনি বলুন আপনার জীবনে কি সমস্যা ছিল? জীবনে 20-22 বছর হয়ে গেল কিডনির পাথর। আচ্ছা, আপনি এই যে এখন প্রার্থনা পেলেন, যেটা ছিল কি ছিল সেটা বলুন প্রার্থনা নেওয়ার আগে। ওই হাত পা অবশ, আচ্ছা পেটের মধ্যে জ্বালাপোড়া, আচ্ছা কিডনির নিচে ব্যথা, আচ্ছা, এই জিনিসগুলো। মানে হার্নিয়ার নিচে অপারেশন করেছি, সেখানে ব্যথা। আচ্ছা, কিন্তু এখন প্রার্থনা নেওয়ার পরে একটু হালকা আপনি এখন লাগে। কি দেখছেন, কি অনুভব করছেন? একটু হালকা লাগছে। হালকা বলতে কি সেটা বলুন সবাইকে। সবাই বলতে মানে একটু আরাম পাচ্ছি আর কি। আরাম? হ্যাঁ। ব্যথা আছে? ব্যথা বলতে সামান্য মানে বোঝা যাচ্ছে না। না, আচ্ছা, কি করলে ব্যথা লাগতো? ওটা ভারী কাজ টাজ করলে। ভারী কাজ টাজ করলে। আপনি এখন কিছু ভারী কিছু তুলে বা দেখলেন? না, এখন ভারী কিছু নেই আমাদের, সে ভারী 50 কেজি ভারী। এই আচ্ছা ধরনের নয়। আচ্ছা, আপনি তুলে কেন চেক করে নিলেন না? নেবো। আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ, বিশেষ আপনি করে। বাইরে চলে গেলেন না? বাইরে তো অনেক ইট আছে দেখেছেন, তা আছে। তাহলে 2-4টি ইট তুলে দেখলেন না আপনি? আচ্ছা, ঠিক আছে। এটা হলো বিশ্বাস। আচ্ছা, যতজন প্রার্থনা করছেন, প্রার্থনা নিচ্ছেন, এইগুলো একটুখানি এইখানে ধ্যান দিন। আচ্ছা, আচ্ছা, হালেলুয়া। যখন প্রার্থনা নেবেন তুরন্ত আপনি যেটা পারেন না করতে সেটা করবেন। আচ্ছা, লাফাতে না পারলে লাফিয়ে ছুটে দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। হালেলুয়া। আর কি অনুভব করছেন যেটা ভালো লাগছে বলুন? আর একটা ভালো লাগছে, এই হাতটা অতিরিক্ত অবশ লাগছিল, কোন হাতটা বলুন? বা হাত দিকে। আচ্ছা, এই সাইডটা হ্যাঁ। অবশ ছিল কত বছর ধরে? এটা বছর 3 বছর 3। এখন মাথায় হাত পেতে এই অবস্থা কি লাগছে না? লাগছে, মানে কাঁথেই শুয়ে থাকতে পারতাম না, আচ্ছা, এখন এটা দুপারি। চেক করছেন? হ্যাঁ। চেক করলেন প্রার্থনা নেওয়ার পরে কি দেখছেন? কিছুটা মানে স্থান এসেছে, কিছুটা মানে আপনি অনুভব করছেন যে এই সাইডটা আমি বুঝতে পারছি বলে। একটু বুঝতে পারছি, বুঝতে পারছেন? একটু হালকা লাগছে। হালেলুয়া, জোরদার মহিমা হোক, জোরদার। বসে যাবো জায়গায়। প্রভু টাচ দিয়ে দিয়েছে, প্রভু ঝটকা দিয়ে দিয়েছে। হালেলুয়া। যেখানে যা ছিল এবার আপনাকে জুড়ে থাকতে হবে, আস্তে আস্তে সবগুলো ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে। আমেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনি শুধু বিশ্বাস করুন আমার প্রিয় সর্বশক্তিমানের বেটা বেটিরা যারা বিশ্বাস করছেন তাদের বলছি, হালেলুয়া। আপনারা জানুন, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, হালেলুয়া। হালেলুয়া। তোমার নাম? লীনা মণ্ডল, কোথায় বাড়ি? তিলডাঙ্গা। তিলডাঙ্গাতে। আচ্ছা, বলো তোমার কি সমস্যা ছিল যা এখন প্রার্থনা নেওয়ার পরে তুমি এখন অনুভব করছো ভালো? আমার আগে থেকে পেটে যন্ত্রণার রোগ ছিল, হ্যাঁ। এমন পেটে যন্ত্রণা করছিল যে থাকাই যাচ্ছিল না। হ্যাঁ। আর ঈশ্বরের দাস মাথায় হাত দেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে যেন হালকা অনেকটা আগের থেকে অনেকটা পেটে যন্ত্রণা কমে গেছে। এটা কতদিন ধরে? এটা তা অনেক দিন ধরে হচ্ছে, 2 মাস। 2 মাস ধরে এটা হচ্ছে একভাবে যন্ত্রণা? হ্যাঁ। এটা কি কমছিলই না? না, কম ছিল না। একভাবে কন্টিনিউ? আচ্ছা, কিন্তু এখন তুমি মাথায় হাত পেতেই তুমি এই মুহূর্তেই তুমি সুস্থতা অনুভব করছো, চাঙ্গা অনুভব করছো? হ্যাঁ। হালেলুয়া, জোরদার মহিমা হোক, জোরদার। যতজন আপনারা এসেছেন আমি বারবার বলছি, আপনারা কারো কথায় ধ্যান না দিয়ে আপনারা প্রার্থনায় জুড়ে থাকুন। হালেলুয়া। আপনি একরকম থাকবেন না। বলবো জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আপনার নাম? অজিত সরেন, অজিত সরেন। কোথায় বাড়ি? উত্তরখণ্ড। উত্তরখণ্ডই বাড়ি। আচ্ছা, আপনি বলুন আপনার জীবনে প্রভু কি কাজ করেছে, আজ আমি কি ঠিক হয়েছে আপনার? আমার কাজ যেটা দাঁড়িয়ে থাকতে পারছিল না, এখন দাঁড়িয়ে আছে। একদমই দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, না, কিন্তু এখন পারছেন। হ্যাঁ, প্রার্থনা পাওয়ার পরে, মাথায় হাত দেওয়ার পরে এখন ভালো লাগছে। জোরদার মহিমা হোক, জোরদার। থ্যাংক ইউ জিসাস। সঙ্গে সঙ্গে যদি এনার্জি আসে, মাথায় হাত পেয়ে, তাহলে যদি আপনারা জুড়ে থাকেন আর প্রার্থনায় থাকেন কি হতে পারে সেটা আপনাকে ভাবতে হবে। বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আপনার জয় নাম? যিশু জয়। হ্যাঁ, আপনার নাম? জয় যিশু দাস। আপনার নাম বলুন। আমার নাম সুচিত্রা বিশ্বাস, আচ্ছা, কোথা বাড়ি? তারাপুর নদিয়া। তারাপুর নদিয়া। আচ্ছা, আপনার 7 বছর কোমর সমস্ত প্রবলেম, হ্যাঁ কিন্তু এখন আপনি প্রার্থনা পেলেন। হ্যাঁ। প্রার্থনা পাওয়ার পরে এখন কি অনুভব করছেন আপনি? এখন প্রার্থনা শরীরে? পাওয়ার পরে
এখন আমি মনে হচ্ছে মাজাটা আমার সোজা লাগছে, কিন্তু মাজাটা আমার একেবারেই বেঁকে গিয়েছিল। একদম বেঁকে গেছিল? হ্যাঁ। মানে কিরাম থাকতেন দেখান একবার সবাইকে, এরাম করে এইভাবে। সোজা হতে পারতেন না? না, আমি সোজা হতে গেলে কি হতো? সোজা হয়ে হাঁটতে পারতাম না, সে পা শিরায়, মাজার থেকে পা শিরা পর্যন্ত পুরো টান টেনে ধরা। ধরে থাকতো? হ্যাঁ, এইভাবে। কিন্তু এখন মাথায় হাত পেতেই মানে হাঁটতে গিয়ে আমার পা সোজা পড়তো না, পা টান টান হয়ে পড়তো। আচ্ছা। এবার পা ভেঙে হাঁটতে পারতাম কিন্তু না। এখনই মাথায় হাত পেতেই এবার সমস্ত শিরাগুলো নরমাল হয়ে গেল। হাঁটতে পারছি, হ্যাঁ। কিন্তু হাঁটুর মধ্যে একটু ব্যথা লাগছে। কয় কেমন হাঁটছেন দেখি? যিশু খ্রিস্টের নামে হাঁটুন। হালেলুয়া। এনার বাড়ির পাশে কে এসেছেন? তারাপুর থেকে, এনার বাড়ির পাশ থেকে কে এসেছেন? কারা এসছেন? হাত ওঠান, হাতটা দেখলেই হবে আমার। আপনি? হালেলুয়া। আচ্ছা বলুন তো, আপনারা যখন মাথায় হাত পড়লো তখন কি লাগছে বডিটা? আমার শরীরের মধ্যে একটা কেঁপে উঠলো যখন প্রভুর মাথা তাই বলো, মাথায় যখন পড়লো হাতটা, আমার শরীরের মধ্যে কেঁপে উঠলো। হালেলুয়া। এবার আমি কিন্তু চোখে ভালো ঝাপসা দেখতে পাই না, অন্ধকার লাগে। আচ্ছা। সবারই মুখ আমি চিনতে পারি না। আচ্ছা, এটা আমার এখনো সমস্যাটা কাটেনি। যেটা কাটেনি সেটা বলবেন না, যেটা হয়েছে সেটা বলবেন? কোনটা? যেটা ভালো হয়ে গেছে সেটাই। আজকে প্রথম এসেছেন? আজকে না, আজকে 3 দিন। 3 দিন এসেছেন। হ্যাঁ। মাথায় হাত পেলেন আজ? হ্যাঁ। আর পেতেই আপনার যে ব্যাকা টেরা সব সোজা হলো? হ্যাঁ। হালেলুয়া। একসঙ্গে যদি সব দিয়ে দেওয়া হয় বদহজম হবে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি করে যখন আমাদের পরিবেশন করে, আমরা যখন বিয়ে বাড়ি গেলে পাতে বসি, একসঙ্গে সব দিয়ে দেয়? আমি অনেকের বলেছি যে তুমি চলো প্রভুর কাছে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওই জায়গায় প্রভু যিশুর মহিমা আছে। আমার কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে। আচ্ছা। তা বলছে তুমি আগে সোজা হও, তারপরে তোমাকে দেখে যাব। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এই বল, বল। তুই যাস আর না যাস আমার কাজ আমি করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তুই এলি আর না এলি হ্যাঁ। আমার কি? হ্যাঁ। এরম বলবেন, তোকে হ্যাঁ। বলে দিয়েছি, তুই আসলি আর না আসলি। হ্যাঁ। হালেলুয়া। আমার ঠিক তো? ভালো লাগছে আজকে। আপনাদের কাজ হচ্ছে বলে দেওয়া কাউকে, হ্যাঁ। এলো আর না এলো দেখার দরকার নেই আপনাকে। এই আপনারা যে আজকে এসেছেন, যদি না আসেন আপনাদের বাড়ি থেকে ডাকতে যাব আমি? হ্যাঁ, যতজন হবে ততজনকে নিয়ে আমি প্রার্থনা চালাবো। যাদের কাছে ফোন আছে অনলাইনটা চালান, দেখুন কতজন একভাবে অনলাইনে বসে আছে, নড়েনি ওনারা নড়েননি। ওনারা জানে যে অনলাইন দেখবো তাতেও ব্লেসিং আছে। ওরা জানে অনলাইন যদি আমরা চালিয়ে রেখেছি, আমাদের ঈশ্বরের দাসের সাউন্ড ঘরে ভিটেতে আসছে, মানে শয়তান ভয় খাচ্ছে। ওরা জানে, ওরা অনলাইন ভিয়ার্স তারা চালিয়ে রেখেছে ওই প্রোগ্রামকে। হালেলুয়া। ওরা জেনে গেছে যে আমরা টিকটাক দেখবো, টিকটাক করবো, নেটকে ফালতু জায়গায় নষ্ট করব। কিন্তু এখানে চালিয়ে রাখবো মানে কি হবে? আশীর্বাদ আমাদের কাছে বৃষ্টির ন্যায় পড়বে, আজ নয় কাল। হালেলুয়া। আর পড়বে, এটা জেনে রাখুন। আমেন। হালেলুয়া। আপনি এখন সোজা হয়ে গেলেন প্রার্থনাতে। হ্যাঁ। এখন সোজা হয়ে হাঁটতে পারছেন। হ্যাঁ। জোরদার মহিমা হোক। থ্যাংক ইউ জিসাস। বসে যাবো জায়গায়। প্রভু কাজ করছে। কে কাজ করছে? প্রভু যিশু। এই প্রার্থনা পেতে গেলে সানডে আসতে হবে, আর সানডে এসে কাগজ বানাতে হবে। হালেলুয়া। বুঝতে পারছেন আমি কি বললাম? থ্যাংক ইউ জিসাস। এরকম কাগজ শুক্রবারে খুঁজলে পাবেন না, আগেই বলে দিচ্ছি। হালেলুয়া। জানুন। আর আমি জানি যারা প্রভুকে ভালোবেসে ফেলেছে, এই মাথায় হাত পাক না পাক মণ্ডলী সে আসবেই। আমেন। হালেলুয়া। জানে ঈশ্বরের দাস যখন বলে আশীর্বাদ আমার উপরে আসে। আমেন। মানে শব্দের সঙ্গে স্পর্শ যাচ্ছে, যে বিশ্বাস করছে আর মণ্ডলীতে ফুল পাওয়ার নিয়ে মণ্ডলীতে যেমন কাজ করছে, সেম অভিষেক আপনার ভিটে পরিবারে কাজ করছে। আমেন। হালেলুয়া। একবার জোরদার মহিমা হোক, জোরদার। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা বাইবেল সঙ্গে নেই, বাইবেল সঙ্গে নেই।